আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস লাইফস্টাইল চাঁদ গায়াবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আবার রান্না করেছি আমাদের ক্ষেতের বেগুন। বেগুন রান্না করেছি। তারপরে এই যে আজকে রান্নার প্রসেস শুরু করতেছি। প্রথমেই দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে একটু নেড়ে চেড়ে নিব। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো একটু বেশি কষিয়ে ফেলেছি, মানে গরম একটু ব্রাউন কালার চলে আসছে বেশি। তারপর দিয়ে দিলাম সে কেটে রাখা বেগুনগুলাতে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি প্রায় সময় এভাবে রান্না করে থাকি। যাদের অ্যালার্জি আছে তাদের জন্য বেগুন তো অনেক বেশি মারাত্মক জিনিস। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ লবণটা দিলে তাড়াতাড়ি একটু মজে যায়, মানে কষে যায়, একটু নরম হয়ে যায়। না হলে একটু মজতে অনেক বেশি সময় লাগে, যার কারণে লবণটা দিয়ে দিলাম। এই যে আমার প্রায় মানে মজে গেছে বেগুনগুলো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে নিচে লেগে না যায়, সেই কারণে। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন নেড়ে ছেড়ে কষানো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কষতেছে। এভাবে রান্না করলে বেগুন আসলে অনেক বেশি মজা হয়। তারপর দিয়ে দিলাম শুটকি। এটাকে বলা হয় আমাদের চাটগাঁয়া ভাষায় নড়ালি শুটকি বলে। এটা আমরা বলে নড়ালি শুটকি। আসলে আমি তেমন শুটকিটা চিনি না। এটাকে বলে নড়ালি শুটকি। নড়ালি শুটকি দিয়ে আজকে এটা রান্না করছি। এমনিতে অন্য সময় তো লুটিয়া শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এটা দিয়ে আজকে রান্না করে দেখতেছি, আশা করি ভালো হবে। আর বেগুনগুলোও খুবই টাটকা ছিল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেটা আমাদের বেগুনের সাথে রসা রসা করে রান্না করা হবে। তো সেই কারণে পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার গলাটা খুবই খারাপ লাগছে আজকে, কারণ আমার একটু মানে সর্দি লাগছে তাই। আর মানে শরীরটা একটু ভালো নেই, তার জন্য ভয়েসটা ছোট হয়ে যাচ্ছে আর কেমন যেন একটা লাগছে। অলমোস্ট আমার বেগুন হয়ে আসছে। আমার বেগুন অলমোস্ট ডান। এদিকে আমি রুটি পুড়ছি। ওইদিকে বাঁধাকপিও রান্না করেছি, ভাজি করেছি খাওয়ার জন্য রুটি দিয়ে। এবার আমার বেগুন হয়ে আসলে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই যে আমার অলমোস্ট ডান। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।